গুড মর্নিং, ওয়েলকাম টু মিত্র আ স্টোরি নিটার। আজকে আবার আমি তোমাদের কাছে ফ্রাইটিং ফ্রাইডের আর একটা এপিসোড নিয়ে চলে এসেছি, যেখানে আমি বলি একদম র ফরম্যাটে সত্যি ভূতের গল্প। তো চলো আর দেরি না করে স্টার্ট করি। আজকের গল্পটা হলো পাহাড়ি একটা জায়গার। যেরকম বললাম, আমি আজকের গল্পটা হলো একটা নেপালের পাহাড়ি অঞ্চলের জায়গা। আমরা অনেকেই জানি যে আমাদের এখানে মানে শহরে অনেক নেপালি যে ছেলেরা এখানে আসে কাজ করতে। তো সেরকমই একটা নেপালি ছেলের সাথে হয়ে যাওয়া বা তার পরিবারের সাথে হয়ে যাওয়া একটা ঘটনা আহ, আমরা আজকে শুনবো। তো চলো দেরি না করে স্টার্ট করি। তো আমি যার কাছ থেকে শুনেছি, তাদের বাড়িতে একটি নেপালি ছেলে কাজ করতো, মানে ঘরের টুকিটাকি কাজ করে দেওয়া থেকে মানে পাহারা দেওয়া সব কিছুই সে করতো। তো তাকে সে 18-19 ইয়ার্সের একটা ছেলে, সে বছরে একবার করে তার দেশে যেত, আবার ফিরে আসতো 1 মাস থেকে। তো এরকম ভাবেই চলছে। তো 2-3 বছর ওরা কাজ করেছে। ছেলেটি খুবই ভালো, সত্যবাদী। তাই জন্য যেই পরিবারে সেই ছেলেটি এসে কাজ করতো তারা খুবই ভালোবাসতো। তো তার ওখানে একটি বয়স্ক ভদ্রমহিলা ছিল, তো সে খুবই নিজের ছেলের মতনই প্রায় ভালোবাসতো এই নেপালি ছেলেটিকে। তো নেপালি ছেলেটার নাম ছিল বাহাদুর, রাম বাহাদুর। তো ওরা ওকে বাহাদুর বলেই ডাকতো, আর এটা খুব কমন নেম। তো একদিন, এবার এখানকার যে মাসিমাটা ছিল, মানে যে আর কি এখানে সব থেকে বয়স্ক মহিলা ওই পরিবারে, সে একদিন ওকে ডেকে জিজ্ঞেস করে যে কি বলে, বাবা তোর তো অনেক বড় বয়স হয়ে গেছে, তুই এবার যা গিয়ে একটা বিয়ে করে নিয়ে আয়, সেও না হয় এখানেই থাকবে, বা সে তুই যদি আলাদা করে থাকতে চাই সেটাও আমরা ব্যবহার করে মানে ব্যবস্থা করে দেবো, কেন কি তোকে আমাদের বেশ ভালোই লাগে। তো সে বলে যে আগের বছর যখন আমি গেছিলাম তখন তো আমি একটি মেয়ে দেখে এসেছি, তা আমার খুব ভালো লেগেছে তার সাথে। তো এবছর যখন আমি আবার যাব, তো গিয়ে তাকে বিয়ে করে নিয়ে আসবো। তো এরাও খুব খুশি, যে খুব ভালো কথা। তো এবছর আবার যায় সে 1 মাসের ছুটি নিয়ে। তা যখন ফিরে আসে তো খুবই তার চেহারাটা অনেকটা ঝরে গেছে, কেন কি আমরা জানি যে নেপালি ভাইরা আমাদের এখানে কাজ করতে আসে, তারা বেশ হাট্টা কাট্টা হয়। তো এখানে যখন এসছে প্রায় চেহারাটা অনেকটা ঝরে গেছে, আর সে 1 মাস না প্রায় 1.5 মাসের পরে আসে। তখন এরা তো খুবই চিন্তিত ছিল, ফোন করছিল, ফোন লাগছিল না। তখন এলে পরে এরা একটু ওয়ারিড হয়, মানে যেখানকার যে মালিকরা থাকে তারা একটু বকাবকি করে, কিন্তু যে মাসিমাটি সে তো খুবই ভালো আর তাকে তো খুব ভালোবাসতো। তো বলছে যে কি হয়েছে বাবা, তোর কি কোনো শরীর খারাপ হয়েছে বা পরিবারে কিছু হয়েছে, যে এতটা কেন মানে ঝোড়ো কাকের মতন লাগছে আর কি তোকে। তখন ও কিছু বলে না। তখন বলছে কি ঠিক আছে, ওর মন ভালো করার জন্য বললো, তুই যে বললি যে বিয়ে করে বউ নিয়ে আসবি, তো আনলি না? তো বলছে হ্যাঁ এনেছি তো। তখন ওই মাসিমাটির একটু অদ্ভুত লাগে। সে বলে এনেছিস মানে কোথায় এনেছিস, কই সে? তখন বলে কেন, আমার সাথেই তো আছে, আমার ঘরেই তো আছে। বলছে ভাবে যে ওরা ভাবে যে মেন্টালি কিছু কি শখ পেয়েছে বা কি হয়েছে, কোথায় কোথায় একাই এসছে, একাই থাকে ওখানে, কিন্তু আহ কে এসছে ও যে বলছে। তো সেই সপ্তাহে, যেই সপ্তাহে ও ফিরে আসে, সেই সপ্তাহে যে শনি রবিবারের মধ্যে একদিন ওই মাসিমাকে বলে যে আমি বিকেলবেলার দিকে একটু থাকবো না, আমার কিছু বাজার আছে, আমি যাব। তো বললো যে হ্যাঁ যা। তো মাসিমাটা ঠিকই ভালোই ছিল, তো ওকে ছেড়েছে। তো ও কিছুক্ষণ পরে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে ফিরে এসছে, এত বড় বড় ব্যাগ নিয়ে। তো এবার সেটা আবার ওই পরিবারের যে একটা ছোট মেয়ে ছিল সে দেখেছে। সে এসে আবার ওর যে দিদা, মানে যে আমরা মাসিমা বলে বলছি, তাকে এসে বলে যে কি বলে জানো, ওই বাহাদুর কাকু এত জিনিস নিয়ে ফিরেছে। তখন বলছে কেন রে? তো এবার তখনই দেখছে যে বাহাদুর আসছে, এসে ওই মাসিমার কাছে বসে বলছে যে দেখুন তো, আমি আমার বউয়ের জন্য এত সুন্দর সুন্দর জিনিস এনেছি। তখন বলছি তুই এত বাজার করে এনেছিস, তুই কি আবার যাবি নাকি? বলি না, কেন যাবো, ও তো এখানে আছে, আর এখানে ও তো বেশি জিনিস ওখান থেকে নিয়ে আসেনি, তাই আমি এখানে কিনে দিচ্ছি আমার ঘরে। তখন না ওরা ভাবে কি ও কি মেন্টালি কিছু ডিস্টার্বড হয়েছে, কেন কি আহ এরকম অদ্ভুত অদ্ভুত কথা বলছে। কিন্তু ওর না মানে কোনো
কাজে কোনো গাফিলতি ছিল না, যেরকম ভাবে আগে কাজ করতো সেরকমই কাজ করছে, তাই ওদের কিছু বলারও নেই, মানে ওর ব্যাপারে কোনো কমপ্লেনও নেই। কিন্তু ওর বিহেভিয়ার্স গুলো না একটু অদ্ভুত অদ্ভুত লাগতো। যেমনি সকালবেলা একদিন এসে বলছে, আজকে তোমার তোমার বউ মানে বাহু কি সুন্দর যে একটা খাবার বানিয়েছে না আমাদের ওখানে, নেপালি চুকানি। আমি তো অনেক দিন পর, এখানে তো আমি খেতেই পারি না, সেই বাড়ি গেলে খেতাম, কিন্তু আজকে তো খেয়ে মন ভরে গেল। তো ওই মাসিমাটা বলছে যে কে বানিয়ে দিচ্ছে তোকে? তো বলছে কেন, তোমার বউ মানে আমার বউ। তখন বলছে কি আচ্ছা ঠিক আছে তুই যা। তখন ওরা ভাবে কি ওর মনে হয় মেন্টালি কিছু প্রবলেম হচ্ছে। তো ওর বাড়িতে কথা বলতে হবে কিছু ফোন নাম্বার টোন নাম্বার নিয়ে, কারণ কি এমনিতে তো ঠিকই আছে, কাজকর্ম ঠিকই করছে, কিন্তু যদি কোনো মেন্টাল প্রবলেম হয়। আর দেখো, কেউ বাড়িতে কেউ কাজ করতে এলে সবসময় যে তারা খুব হেল্পফুল মানে হয় সেরকম তো নয়, যে ডাক্তার দেখাবেই দেখাবে। তো ওরা ভাবে যে ওদের যে মালিকরা থাকে তারা ভাবে তাহলে কি ওকে বাড়ি পাঠিয়ে দেবো। কিন্তু এই মাসিমা যেহেতু খুবই ভালোবাসতো, সে বলতো যে না, আগে ওর বাড়ির সাথে কথা বলি, যদি সেরকম হয় আমরা ডক্টরস দেখাতেই পারি। কেন কি ওই মাসিমাটা না খুবই মানে ছেলের মতন খুব ইয়ে করে ভালোবাসতো। তো এরকম ভাবে প্রায় 3-4 মাস যায়, তারপরে ওই নেপালি ছেলেটি একদিন বাড়ি থেকে উধাও হয়ে যায়। তো উধাও হয়ে যায় তো যায়, তো প্রথমে ওরা ভাবে কি ও কি মানে কিছু নিয়ে গেল কি, কিন্তু ওই মাসিমা একদম ছিল যে না, ও কিছু নিয়েই যেতে পারে না, ইজ এ ভেরি গুড বয় আর জেনুইন বয়, এতদিন যখন কিছু করেনি ও হঠাৎ করে এরকম কিছু করবে না, চলো ওকে সার্চ করি। তো ওর বাড়ি মানে ওর যে ঘরটায় ও থাকতো সার্চ করেছে, তো দেখছে যে না ওরকম কিছুই নেই, কিন্তু খুব অদ্ভুত ভাবে আগে যখন ও থাকতো ওখানে একটা থালা একটা প্লেট মানে একজন থাকার মতন যা ব্যবস্থা ছিল সেরকম ছিল। কিন্তু এবার যখন ওরা সার্চ করতে গেল তখন দেখলো যে ওখানে সব দুটো দুটো মানে কাপলসরা যেরকম থাকে না ওরকম জিনিসপত্র রয়েছে। আর তখন ওরা এখনো বুঝতে পারছে যে ব্যাপারটা কি। কেউ কেউ যারা মানে যাদের একটু ডার্টি মাইন্ড হয় অনেকেই সোসাইটিতে, তারা বললো ও কি মানে রাত্রিবেলা কোনো মেয়ে নিয়ে আসতো, শুনতে খারাপ লাগলেও অনেক সময় অনেক কিছুই হয়। সো এরকম ওরা ভাবতে লাগলো। তো কিন্তু ওই মাসিমা ছিল, ও তো একদম স্যাঙ্গুইন ছিল যে না ও ভালো ছেলে, ও এরকম কিছু করেনি, ও নিশ্চয়ই মেন্টালি কিছু ডিস্টার্ব হয়েছিল, তাই জন্য চলে গেছে। তারপরও ওরা গিয়ে পুলিশকে খবর দেয়। তো পুলিশ এসে বলে যে আপনাদের বাড়িতে কিছু চুরি ফুরি গেছে? তো ওরা বলে না কিছু যায়নি। তো পুলিশও না অত ইয়ে করেনি, কেন কি একটা অ্যাডাল্ট ছেলে এখানে কাজ করতো, তার হয়তো ভালো লাগেনি, সে চলে গেছে না বলে। তো ওরা অত কিছু মাথায় ঘামায়নি, তো চলে গেছে। তখন এবার তো ওই বাড়ির যে পুরুষরা ছিল ছেলেরা, তারাও বললো যে হ্যাঁ তাই হবে হয়তো, তুমি এত বেশি ভাবছো কেন মা, মানে ওই মাসিমাকে। তো মাসিমা বললো যে না, আমার একবার ওর বাড়ির সাথে কথা বলতে হবে, তোমরা ফোন লাগাও। তখন বললো যে ফোন কোথায় পাবো, ও তো কোনোদিন আমাদের নিজের ফোন নাম্বার দিয়েছিল, ও যখন নেপালে যেত তখন আমি ওদের সাথে কথা বলতাম, কখনো তো আমি ওর পরিবারের সাথে কথা বলিনি। তো বলো নিশ্চয়ই তো কোথাও না কোথাও হবে, তোর ঘরটা আবার সার্চ করো। তো ওরা ঘরে সার্চ করতে করতে একটা ছোট ডায়েরি পায়, ওখানে অনেক ফোন নাম্বার লেখা ছিল, কিছু ইন্ডিয়ার কিছু নেপালের। তো ওরা এমনি ফোন করে তো একটা পায়, ঘর বলে একটা জায়গায় লেখা ছিল, তো ওখানে ফোন করে। 2-3 দিন রিং হয়, কেউ হয় না। তো একদিন এরকম দুপুরবেলা ওই মাসিমাটা ওর নাম্বারটা নিয়ে নিয়েছিল, তো উনি বসে রিং করছে, তো কেউ একজন তোলে। তো তোলার পরে তখন ও বলে যে এরকম রাম বাহাদুরের কাজের বাড়ির থেকে ফোন করছি। তখন বলছে ও আচ্ছা আচ্ছা, আমরা তো ওদের বাড়িতে তো ফোন নেই, আমাদের বাড়িতে আছে ল্যান্ডলাইন, তো আপনি শামকে আবার ফোন করুন। তো ও আমি কাউকে ডেকে মানে বলবো যেখানে ওয়েট করতে। বলে ঠিক আছে, আমি 6টার সময় আবার রাত্রিবেলা ফোন করবো, সন্ধেবেলা। তারপর আবার সন্ধেবেলা ওই মাসিমাটা ফোন করে, তখন ওই যে ওদের বাড়ির কেউ একজন তোলে। তখন বলছে যে কি হয়েছে, তখন বলছে কি এরকম পুরো ঘটনাটা বলে যে তোমাদের এখান থেকে আসার পর খুব উইয়ার্ড বিহেভ করছিল, যে ও বিয়ে করে এনেছে কিন্তু আমরা তো কাউকেই দেখতে পাইনি, তারপরে না ও কোথাও চলে গেছে। তো আমরা বুঝতে পারছি না, আমরা পুলিশকে বলেছি, কিন্তু ও খুবই ভালো ছেলে, সৎ ছেলে, ও তো কিছু নিয়ে যায়নি। তাহলে পুলিশও সেরকম ভাবে চোর ধরার মতন করে তো খোঁজে নিয়ে, আর সবাই বলছে ও অ্যাডাল্ট ছেলে চলে গেছে, কিন্তু আমার খুব ইয়ে হচ্ছিল, তো ভাবলাম যে তোমাদের জানিয়ে দিই। তো ওখানে না যেই ভদ্রলোকটা ছিল, তো ভদ্রলোকটা না কিছু কথা বলছে না। তখন বলছে, তখন এই এখান থেকে হ্যালো হ্যালো করছে যে এতগুলো কথা বলার পর, তখন বলছে কি যে আমি বুঝতে পারছি
আহ, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমরা মনে হয় আর ওকে খুঁজে পাবো না। বলছে কেন খুঁজে পাবে না কেন? তখন বলছে কি আর ওই মাসিমাটা বললে ওর অনেক কিছু মানে 2-3 মাসের টাকাও, মানে ও অ্যাকচুয়ালি কি করতো, টাকাগুলো এই মাসিমার কাছে জমাতো, ও যা পেতো। তারপর বছরে যখন ও বাড়ি দিত তখন ও টাকাটা নিয়ে যেত, কেন কি ওর সেরকম এখানে কোনো খরচা নেই। ওই এদের বাড়ি খেত, এরা জামা কাপড় দিত, পরতো, তাই খুব একটা যে খরচা সেটা ছিল না। তো ওই মাইনেটা পুরোটা জমিয়ে যখন বছরে একবার বাড়ি যেত তখন ও নিয়ে যেত। তো বলছে যে ওর তো কিছু টাকাও এখানে আছে, তো আপনারা কেউ আসুন নিয়ে যান। তখন বলছে কি ঠিক আছে, আমরা 1 মাস পরে আপনাদের বাড়ি যাব। যথারীতি 1 মাস পরে এখানে এসে, ততদিনে এরা অন্য লোক রেখেছে। তো এখানে যখন আসে তো ওই ছেলেটির মানে রাম বাহাদুরের বাবা আর মা আসে। তো মাটা একদমই সাদা সিধা পাহাড়ি মেয়ে, প্রথমবার হয়তো ওরা এরকম শহরে এসছে, এত বড় শহরে। ওর বাবা হয়তো আসা যাওয়া করতো, ব্যবসা করে ওরা, তো ব্যবসার খাতিরে। তো ওর বাবা আসে, এসে বলে, তো ওরা টাকা ফাকা দেয়। তখন বলছে, তখন এই মাসিমাটা না চেপে ধরে যে কি হয়েছে, মানে ওর কি কোনো মেন্টাল প্রবলেম হয়েছিল? আর মেন্টাল প্রবলেম আগে তো ছিল না যাওয়ার, তো ফিরে আসার পরই হয়েছে, তো কি হয়েছে আমাকে তোমরা বলো সত্যি করে। তখন না ওর মাটা খুব হাউ হাউ করে কাঁদতে শুরু করে। তখন বলছে কি যে কি হয়েছে? তখন আহ, তখন ওর বাবাটা বলে যে দেখো, এটা খুবই একটা পারিবারিক ঘটনা, আমি বলতে চাই না, কিন্তু তুমি আমাকে তোমার কথা সবসময় বলতো, তুমিও এখানকার ওর মার মতনই ছিলে, তো আমি বলছি মানে, কিন্তু যাতে এটা মানে পুলিশ বা সেরকম কেস না হয়। তখন বলছে কি পুলিশ কেস কেন হবে, এমন কি হয়েছে? তখন বলছে, তখন ও ঘটনাটা বলে, ঘটনাটা শোনো। ঘটনাটা হলো যে আগের বছর যখন ও গেছিল ওই ছেলেটি ওদের গ্রামে, তখন ওখানে গিয়ে না ওর একটা মেয়ের সাথে পরিচয় হয়। তো মেয়েটি এমনি গ্রামেরই মেয়ে, ওই ঘাস ফাস কেটে বিক্রি করে, চরবাহা টাইপের হয় না, যেখানে ওরা ঘাস কেটে গরু প্রতিপালন করে, বা যারা গরু ছাগল এইসব মানে প্রতিপালন করে তাদের ঘাস বিক্রি করে, এরকম খুবই গরিব ঘরের একটি মেয়ের সাথে ওর পরিচয় হয়। তো মেয়েটি দেখতে খুবই সুন্দর, একদম বাচ্চা মেয়ে। ওর তখন ছিল যদি 20, তো মেয়েটার হয়তো 18 কি 19। তো খুবই ওর পছন্দ হয়। তো ও বাড়ি এসে এদের এসে বলে যে কি বলে, আমি ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। তখন বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি অত দূরে থাকো, আর ওদের ওখানে ছোট ছোটই বিয়ে হয়ে যায়। তো বললো যে ঠিক আছে আমরা কথা বলি, কিন্তু এই সময় আমাদের তোমাকে বিয়ে দেওয়ার তো মানে নেই, মানে পরিস্থিতি। তখন বললো ঠিক আছে, আমি এবার ফিরে যাচ্ছি, আবার টাকা পয়সা জমিয়ে আবার নিয়ে আসবো, আর এদের সাথেও কথা বলে যাই, তো পরের বছর বিয়ে দিই। বলে ঠিক আছে। তো এই ছেলেটির বাবা মা ওই মেয়েটির বাবা মার কাছে গিয়ে বলে ওদের সবকিছু, মানে হয়ে যায় আর কি পাকা কথা, যে হ্যাঁ পরের বছর যখন ছেলেটি আবার ফিরে আসবে তখন ওর সাথে বিয়ে দেবে। তো মাঝখানে কি হয়, ওই মেয়েটি তো ঘাস কাটতো। এবার ওখানে যখন খুব বৃষ্টি হয় না, যখন মুষলধারের বৃষ্টি হয় পাহাড়ে, তখন তো পাহাড় খুবই স্লিপারি টাইপের হয়। তখন না এই মেয়েদের ছেলেদের এরকম ভাবে না বেরোতে দেয় না ঘাস কাটতে। কোথায় বা ঘাস কাটবে, আর শুকনো ঘাস না ভেজা ঘাস কেটে তারপর কিছু হয়ে গেলে, তাই জন্য ওখানকার বাবা মারা জেনারেলি বাচ্চাদের বা এরকম যারা ঘাস কেটে জীবিকা করে তারা কিছুদিন বন্ধ রাখে। তো সেবার অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, প্রায় টানা 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো এখন দেখো ওরা তো খুবই গরিব, ওদের কিছু বিক্রি না করে খাওয়াও জুটবে না। তো সেই হিসেবে সেইবারে ওই মেয়েটি আর আরো গ্রামের আরো 2-4 টিমে যারা এসব কাজ করতো একসাথে বেরিয়েছিল। বেরোনোর পরে রাত্রি হয়ে যায়, কিন্তু মেয়েটি আর ফেরে না। ওর ফ্রেন্ড গুলো ফিরে আসে, তো ওদের বান্ধবী গুলোকে জিজ্ঞেস করে যে ও কোথায়, বললো যে আমরা তো ঘাস কাটছিলাম ওই উপরে দূরে পাহাড়ের খাদের মানে যে হয় না ভ্যালিসের মধ্যে, ওখানে গিয়ে আমরা ঘাস কাটছিলাম, তারপর সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা আর ওকে দেখিনি, আমরা জানি না কি হয়েছে। তখন বললো, এবার এরা চিন্তিত হয়ে গেছে। আর অত দূরে না পুলিশও মানে ওই গ্রাম পাহাড়ি গ্রামে অত পুলিশকে বলবে কোথায় হারিয়ে গেছে, তো মানে পুলিশ অত কাজ করে না। তাই জন্য ওরা কি করেছিল, যে গ্রামেরই কিছু লোক না এরকম খুঁজতে খুঁজতে খোঁজা শুরু করেছিল যে মেয়েটিকে কোথায় গেল, হয়তো খাদে পড়ে গেছে না কি হয়েছে, কি কোনো বন্য জন্তু জানোয়ার টেনে নিয়ে গেছে। তো যখন খুঁজতে খুঁজতে ওরা অনেকটা
দূরের একটা গ্রামের দিকে যায়, মানে হয় না রোটে যায় আর কি, মেয়েটি নিখোঁজ। তখন ওরা দূর থেকে ওদের কাছে খবর আসে যে 2-3টে গ্রাম পরে, আর গ্রামগুলো প্রায় অনেক দূরে দূরে, এরকম 2-3টে গ্রাম পরে যে ওই মেয়েটির লাশ পাওয়া গেছে। তখন ওরা ওখানে যায়, তো গিয়ে দেখছে যে মেয়েটিকে অলরেডি কবর দেওয়া হয়ে গেছে। তখন ওরা বলে যে কি হয়েছে, তখন ওখানকার যে মানুষজন, ওখানকার যে হেড অফ দ্য গ্রাম থাকে, পঞ্চায়েতের প্রধান, সে বলে যে ওই মেয়েটিকে আমরা এরকম পেয়েছি আমাদের গ্রামের ধারে মরা অবস্থায়, হয়তো এই বৃষ্টির মধ্যে দিক ভুল করে চলে এসেছিল, আর এত বৃষ্টিতে ভিজেছিল যে ওর এমনি মরো অবস্থা ছিল, তো মরেই গেছিল প্রায়। তো এরকম ভাবে ফেলে রাখা যায় না, আমরা বুঝতে পারছিলাম না যে ও কোন গ্রামে, তো আমরা ওকে কবর দিয়ে দিয়েছি। আর এই জায়গাটায় দেখো আমরা একটা এরকম স্তূপা টাইপেরও বানিয়ে দিয়েছে ওদের মৃত মানুষদের প্রতি যা যা করার। তখন এরাও না এত গরিব আর এত মানে ইনোসেন্ট টাইপের, তো মানে মেয়েটির বাবা মা মেনে নেন যে কি বলে, হ্যাঁ ঠিকই আছে, যদি পড়ে থাকতো পচে যেত বা কিছু, ওটা তো আরো বিভৎস ব্যাপার হতো। তো ওরা মানে ঠিকঠাক ভাবে সৎকার করেছে, তো খুব ভালো। তো ওরা ওকে থ্যাঙ্কফুল দিয়ে চলে আসে। আর এই যে যার সাথে বিয়ে হয়েছিল, ছেলেটা তো এখানে ছিল কলকাতার দিকে, ওর বাড়িতেও খবর পাঠায় যে কি বলে মেয়েটি মারা গেছে। এরাও মেনে নেয়। এবার 1 উইক 2 উইক পর থেকে না অদ্ভুত সব কারবার হতে থাকে। এই যে মেয়েটির বাড়িতে ওর মা ছিল না, ওর মাও মানে ওখানকার পাহাড়ি মেয়েরা এমনি ইনোসেন্ট হয়, তো ওর মাটাও খুবই ইনোসেন্ট টাইপের ছিল, তো ছিল না, আছে আর কি। তো ওর মা এরকম অনেকগুলো ভাই বোন ওই বাড়িতে, তো ওরা না যখন এরকম উনি রাত্রিবেলা এরকম রুটি বানাতেন, তো রুটি বানাতেন আর এরকম ভাবে ডাকতেন এক একটা বাচ্চার নাম ধরে, যে এ খালে, ও খালে, সে খালে, এরকম ভাবে বলতো। তো এবার ওনার তো ভেসে ওনার যতগুলো বাচ্চা আছে সবার নাম করে ডাকা। এবার ডাকতে ডাকতে লাস্টে ওই মেয়েটার নামও ডাকে, এটা তো ওনার অভ্যেস। যখন ফার্স্ট দিন ডাকে না, তো কেউ সাড়া দেয় না, তো উনি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়, ও তখন মনে পড়ে, তো চুপচাপ থাকে। এরকম ভাবে 2-3 দিন যাওয়ার পরে না একদিন হঠাৎ করে ওনার যখন এরকম ভাবে ডাকে ওই মেয়েটার নাম করে, তখন ওই একটা অন্ধকার থেকে, মানে গ্রামে তো অত আলো ফালো নেই তো ওদের, তখন অন্ধকার থেকে কেউ একজন বলে যে রুটি ফেক, আমার খাবার খিদে পেয়েছে। তো ওর মা না মানে জাস্ট লাইক সম্মোহিত ভাবে রুটিটা ওই জানলা দিয়ে ওই অন্ধকারের মধ্যে ফেলে দেয়। যখন ফেলে দেয় তখন ওর মনে হয় যে এটা কি আমি শুনলাম আর আমি কি করলাম, মানে কি আমার ওই মেয়ে তো নেই। তো উনি ছুটে বাইরে আসে, তো এসে দেখে কোনো রুটি ফুটি কোথাও দেখতে পায় না, অন্ধকার তো ভাবে অন্ধকারে দেখতে পায় না। তো ওনার মাথায় ওটা থাকে। সকালবেলা উনি যখন ঝাড় দেয় উঠোন, তখন গিয়ে আবার দেখে তো কোনো রুটি ফুটির হয় না। এবার থেকে না এইটা রেগুলার বেসিসে হতে থাকে ওনার। উনি না কাউকে বলেন না, ওর বাবাকে বা অন্য বন্ধু বোনদের কাউকে কিছু বলেন। উনি প্রতিবারই এরকম করে লাস্টে ওই মেয়েটার নাম ডাকে, আর ওরকম ভাবে আওয়াজ আসে যে রুটি ফেক, আমি খাবো। উনি ওরকম ভাবে ফেলে দিত, আর কোনোদিন ওই রুটিটার কিন্তু মানে ওনার আমি জানি না এটা ওনার সাইকোলজিতে উনি মেনে নিয়েছিলেন যে আমার মেয়ে ফিরে এসছে, না এরকম মেনে নিয়েছিলেন যে ওর অন্য কোনো ভাই বোনরা ওরকম দুষ্টুমি করছে। তো যাই হোক, ওনার এটা অভ্যেস হয়ে গেছে। তো একদিন না এরকম ভাবে বসে আছে, হঠাৎ করে সেদিনকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, আর তখন এই যে ছেলেটি তখন ফেরার সময় হয়েছে। তো হঠাৎ করে এরকম ভাবে কোনোরকম ঝড় বৃষ্টিকে সন্ধ্যেবেলা থেকেই খুব ঝোড়ো হাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে না, খুব ঝোড়ো হাওয়া চলছে। আর ওই ঝোড়ো হাওয়ার মধ্যে ওদের বাড়িতে সেদিন কেউ বেরোতে পারেনি, ওর বাবাও নিজের কাজের জন্য বেরোতে পারেনি, ঘরে ছিল। তো ওরা ওই কিচেনের মধ্যেই বসে আগুন সেঁকছিল, আর ওর মা রুটি বানাচ্ছিল এরকম ভাবে। তখন হঠাৎ করে ওর বাবা দেখে যে ওর মা এরকম ভাবে রুটিটা ফেলে দিল, মানে সবার নাম করে ডেকে, তো লাস্টে ওই মেয়েটার নাম, আর ওদের কাছে অভ্যেস হয়ে গেছে তো মা লাস্টে ওই মেয়েটার নাম ডাকবে। এটা শুনে শুনে ওরা অভ্যস্ত হয়েছে। তারপরে যে কি হচ্ছে সেটা তো কেউ খেয়াল করেনি। তো সেদিনকে ও মেয়েটা এরকম, ও মা ওরকম মেয়েটার নাম ধরে ডাকে আর ডেকে ওই রুটিটা ফেলে দেয়। তখন এবার ওর বাবা বলে যে এটা কি হলো, তুমি জানো যে আমাদের এত কষ্ট করে আমাদের রোজগার হয়, রুটি হয়, তুমি এরকম ভাবে ফেলে দিলে, না হয় আমাদের ছেলে মেয়েদেরই একটা কাউকে দিতে এক্সট্রা, কি আমাকে দিয়ে দিতে। আমাদের তো সেরকম ভাবে মানে রুটি নিজেদের খাবার পরে আর আমরা চাই না, যদি খিদেও থাকে পেটে, তুমি এটা নষ্ট করলে। তখন বলে নষ্ট তো আমি করি না, আমি তো রোজ ওকে দিই। কাকে দাও তুমি? তখন এরকম বলে, তো ওর বাবা বলে নিশ্চয়ই কেউ বদমাশি করে রোজ রুটি খেতে আসে।
তোর বাবাও ছুটে বাইরে যায়, তো ওদিকে ঝোড়ো হু হু করে হাওয়া দিচ্ছে, কিন্তু মানে কেউ ওই সময় যে বাইরে বেরোবে, মানে অন্য পাড়ার, মানে অন্য বাড়ির নেইবারহুড থেকে কেউ এসে রুটি নেবে এরকম কোনো ব্যাপার না। একটা কাক, পক্ষী, কুকুর, বেড়াল কিচ্ছু নেই আমার। তোর বাবা আবার ফিরে আসে, তোকে বলে যে দেখো তুমি এরকম ভাবে রুটি নষ্ট করবে না। তখন না হঠাৎ সবাই মিলে ওখানে যারা ছিল তারা সবাই শুনতে পায় যে ও মাকে মাই ডাকে, বলছে মাই, মানে ওদের ভাষায় বলে যে মাই, দরজা, এই দরজা বলছি, মাই জানলায় কান লাগা, আমি কিছু বলবো। মানে আর গলাটা না ওই মেয়েটার মতনই, কিন্তু নট লাইক সুইট, ও মেয়েটা খুব সুইটলি কথা বলতো, তাই জন্য এই ছেলেটির আরো ভালো লেগেছে। নট লাইক ওরকম সুইট ভয়েসে, মানে একটু যেন রেগেই আছে এরকম ভয়েসে ও ওরকম ওর মাকে বলে যে মা জানলায় কান লাগা, আমার কিছু কথা বলবো। এইটা না কিন্তু ওদের পরিবারের সবাই শুনছে, আর সবাই একটু বেশ ভয়ও পেয়ে গেছিল যে ব্যাপারটা কি হলো। তো ওর মা না এরকম ভাবে কান লাগায়, তখন ওর বাবা টেনে সরিয়ে দিয়ে নিজে লাগাতে যায়, তো কিছুই শুনতে পায় না, সেই ঝোড়ো হাওয়া শোঁ 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 আনবে। তো ওর মা, তারপর ওর বাবা সরে যাওয়ার পরে ওর মা আবার কান লাগে, তখন ওর মা শুনতে পায় যে ওখান থেকে বাইরে থেকে কেউ বলছে যে মা, আমি নিজে নিজে মরে যাইনি, ওরা আমায় মেরে ফেলেছে। তখন ওর মা এখান থেকে প্রশ্ন করে যে কে মেরে ফেলেছে, তখন তখন মেয়েটা নাকি বলেছে যে ও সেরকম ভাবে ঘাস কাটতে কাটতে না অনেকটা দূরে চলে গেছিল সেদিনকে, আর অন্ধকার হয়ে গেছিল, তো ও বুঝতে পারেনি। তো ওখান থেকে একটি ছেলে যাচ্ছিল, তো ছেলেটি ওকে দেখে বলে যে কি বলে যে তুই কোন গ্রামের মেয়ে, তখন ও গ্রামের নাম বলে, তখন বলে ও আমি তো ওদিকেই যাচ্ছি, যাবি, আমি তোকে ছেড়ে দেবো, তুই তো অন্ধকারে কিছু খুঁজেও পাবি না, আমার কাছে মোবাইল আছে, নিয়ে যাবো। তখন মোবাইলের আলো আছে, টর্চ, তো নিয়ে যাবো। তো ওর সাথে আসে, কিন্তু ছেলেটি ওকে ওখানে না গিয়ে অন্য একটা, মানে অনেকটা দূর যেতে থাকে। তো ও যখন প্রশ্ন করে যে কি এখানে কোথায় যাচ্ছি আমরা, এত দূরে তো আমার গ্রাম ছিল না, ও নাকি বলে যে তুই অনেক দূরে চলে এসেছিস, তাই জন্য আমাদের যেতে দেরি লাগছে। তারপর ও যখন আরো দূরে যায় তখন ও বুঝতে পারে যে ওকে অন্য কোনো জায়গায় নিয়ে এসছে, তো ও চেঁচামেচি করার চেষ্টা করে। তখন ছেলেটা ওর মুখটা চেপে ধরে ওর সাথে মিসবিহেভ করে, মলেস্টেশন করে, আর তারপরে ওকে পাশে পাথর ছিল, ওই পাথরটা দিয়ে ওকে মেরে, মানে মাথার মধ্যে খুব জোরে মারে, তো ও খুব ব্লিডিং হতে থাকে ও। তো ওখানে ওরকম ভাবে রেখেই ওকে পালিয়ে যায়। তো পরদিন সকালবেলা নাকি ওই গ্রামের পঞ্চায়েত ওখানে আসে, আর এসে ওই মেয়েটিকে ওরকম হালাত দেখে ওদের গ্রামে নিয়ে যায়। তারপরে খোঁজ খোঁজ করে জানতে পারে যে ওই পঞ্চায়েতের যে ভাইয়ের ছেলে ছিল সে এই সব বদমাশিগুলো করেছে। তো ওকে বাঁচানোর জন্য ওরা কি করে যে ওকে এরকম ভাবে দাফনিয়ে দেয়, মানে কাউকে কিছু না বলে দাফনিয়ে দেয়। আর তখনও নাকি ওই মেয়েটার মধ্যে মানে একটু একটু জান ছিল, কিন্তু ওরা অত কিছু দেখে না যে কি বলে ও বেঁচে আছে কি ও বেঁচে থাকতে পারে, জাস্ট ওকে দাফনিয়ে দেয় ওখানে, মানে বলতে গেলে জিন্দাই দাফনিয়ে দেয়। তো সেটা করে ও মরে যায় ওখানে। তো তারপর থেকে ও ওখানে ঘুরতো, আর ওর খুব খিদে পেতো, কেন কি ও সেই রাত সন্ধ্যেবেলা ঘাস ফাঁস কেটে ওর খিদে মানে বাড়ি এসে খেত, তাই জন্য ও রাত্রিবেলা রোজ এখানে আসে ওর মার কাছে খেতে চাইতে। আর ওর মা রোজ ওকে খেতেও দেয়, তো সেটাই ও বলে। তো ওর মা ওর বাবাকে সব বলে খুব কাঁদতে কাঁদতে। তো ওর বাবাটা তখন গিয়ে এই ছেলেটির যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাদের বলে। তো তখন ওরা সব গ্রামের লোকেরা, মানে দুটো গ্রামের লোকেরা এইসব শুনে গিয়ে চড়াও হয় ওই থার্ড যে গ্রামটা, মানে যেখানে এই কাণ্ডটা হয়েছিল। তখন ওখানে জানার পরে তখন ওখানকার যে গ্রাম পঞ্চায়েত হয়, সে তো প্রথম না 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 করে, তখন ওরা বলে যে দেখো আমাদের এরকম, মানে আমরা তো জানতামই না ব্যাপারটা, তার মানে ওর সাথে এরকম হয়েছে, ও এসে বলেছে। আর পাহাড়ি গ্রামে না ওদের রিমোট সাইডে সব ভূত প্রেত পিশাচ এইগুলো ওরা খুব মানে। তো বলে তাহলে তুমি বলো, না হলে আমাদের এখানকার যে সব থেকে বড় যে ঝাড় ইয়ে আছে, যে ঝাড়ফুঁকওয়ালা যে বাবা আছে তাকে নিয়ে আসবো, আর ওকে তোমাদের এখানে ছেড়ে দেবো বা কিছু একটা এরকম বলে। তখন ওরা খুব ভয় পেয়ে যায়, তখন বলে যে হ্যাঁ হ্যাঁ, কি বলে, হ্যাঁ এরকম হয়েছিল, কিন্তু আমরা জানতাম না যে মেয়েটা বেঁচে আছে, তাহলে আমরা এরকম করতাম না, তো আমাদের মাফ করে দাও, এই করে দাও। এই নিয়ে ওখানে নাকি পুলিশ কেস হয়েছিল। কিন্তু ওই গ্রামের যে পঞ্চায়েত ছিল সে একটু মানে একটু বড় ধরনের ছিল, মানে একটু পয়সাওয়ালা লোক ছিল। তো ওরা কিভাবে মানে মিটিয়ে দেয় কেসটা, মানে মিটমাট করিয়ে নেয়। আর গ্রামের সব লোকেরাও এদের বলে যে যা গেছে গেছে, তুমি আর তোমরা আর এটাকে নিয়ে বেশি ইয়ে করো না, ওরা অনেক বড় গ্রাম, ওদের অনেক পৌঁছ আছে,
তো এরা আর কি করে, এরা এখানে চুপ করে যায়, মানে দুটো ফ্যামিলি, ওই যে মেয়েটার ফ্যামিলি আর মেয়েটার যার সাথে বিয়ে হয় রাম বাহাদুরের ফ্যামিলি, ওরা চুপই করে যায়। আর রাম বাহাদুরের সাথে তখনও বিয়ে হয়নি, তো এদের ফ্যামিলির অতটাও দায় ছিল না যে কি বলে কি হয়েছে না হয়েছে, তো ওরা মেনে নেয়। তারপর তারপর তো সব ঠিকঠাক। আর কিন্তু যে ওই রুটি খাওয়ানোর ব্যাপারটা না, ওর মা কোনোদিন মানে ভুলতে পারেনি। ও রোজই ওরকম রুটি ফেকতো, ওর বাবা অনেক না করেছিল, ওর গ্রামের যে পুরোহিত টাইপের যে বাবা ফাবা থাকে তারাও না করেছিল, কিন্তু ওর মা কোনোদিনই শোনেনি, রোজই ওরকম রুটি ফেকতো। এর মধ্যেই ছেলেটি ওখানে যায়, গিয়ে যখন শোনে সব কথা, তো ওর তো খুবই দুঃখ হয়। তো ও একদিন ওর ওই বাড়িটায় ওর যখন শুনেছে ওর মায়ের এরকম হালত, তো এই ছেলেটা মানে খুবই নরম মনের মানুষ ছিল, তো ওখানে যায়। গিয়ে তখন ও এরকম ভাবে বলে যে আমি খুব মানে এরকম হয়েছে, তখন ওই মাটা বলে যে তুমি ভুল করছো, ও কিন্তু এখনো বেঁচে আছে। বেঁচে যে বেঁচে আছে মানে, বলে যে হ্যাঁ চলো আমি তোমায় দেখাচ্ছি। এখন তো আমি ওকে দেখতেও পাই। তখন এবার যেরকম ছেলেটি গেছিল ওরকম সন্ধে হয়ে এসেছিল, তো ওরা বলে যে তোমরা খেয়ে ঠেয়ে যাও। যখন ওরকম ভাবে খেতে ওর রুটির টাইম হয়েছে, ওই মেয়েটিকে ওকে খেতে দেয়। তখন ওর মেয়েটা মাটা এরকম চেঁচিয়ে চেঁচিয়ে সেদিনকে বলে যে দেখ ওর শহর এসছে, তুই ওর সাথে দেখা করবি না। তখন ওই মেয়েটা কি বলে জানি না, তখন মাটা খুব হাসতে থাকে। তখন বলছে, তখন এ বলে যে কি হচ্ছে আপনি হাসছেন কেন। তখন বলছে ও তো বলছে যে তোকে ও দেখেছে, ওর সাথে দেখাও করতে চায় আর তোর সাথে বিয়ে করে ও যেতেও চায়। তখন এই মনে হয় পজেসড হয়ে গেছিল রাম বাহাদুর, কেন কি এর বাবা মা বলছিল যে হঠাৎ করে পরদিন সকালবেলা ও দেখছে যে ওদের ওখানে যেরকম এরকম ভাবে একটা কিছু মুকুট টাইপের পরে, ওরা এরকম মানে দুলার বেশ ওরকম টাইপের একটা পরে ছেলেটি রাম বাহাদুর ওদের বাড়ি এসছে। যখন ওকে বলে যে কি হয়েছে, তখন বলছে আমি তো ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছি দেখো। তখন বলছে কি বলছো, ও তো মরে গেছে। বলছে কি আরে না না তোমরা ভুল করছো, সেরকম মানে মরেনি, ও এখনো আছে আমার কাছে। তখন বলছে কি তোমার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, ও ডেড হয়ে গেছে, ও মরে গেছে অনেকদিন। বলছে না না কালকেই ওর মার সাথে মা আমাকে দেখা করিয়েছে, ও একদম আরো সুন্দর হয়ে গেছে জানো তো, ও আরো কি সুন্দর জামা কাপড় পরে এসেছিল, তাই জন্য আমরা কালকে ও বললো যে আমার সাথে ও যাবে আমার কাজের ওখানে, ওখানেই থাকবো, আমরা সংসার করবো, তাই জন্য আমি ওকে বিয়ে করে নিয়ে চলে এসেছি। আর এমনিও তো আমি করতাম এখানে আসার পরে বিয়ে। তখন ওরা বলে যে না এরকম কিছু হবে না, দাঁড়াও আজকের দিনটা যেতে দাও, কালকে আমরা এখানকার যে বাবা আছে তাকে ডাকবো। ওর কেন কি এদের বাড়ি থেকে তোরা বুঝতে পারছে যে ও অস্বাভাবিক আচরণ করছে। আগে তো ঠিক ছিল ওদের বাড়ি যাওয়ার পর থেকে, তখন এবার নাকি পরের দিন নাকি ওকে আর দেখতে পাওয়া যায় না। তো ওরা সবাই ভাবে যে কলকাতা চলে এসছে, মানে ও কাজের জায়গায় চলে এসছে। তো ওরা একদিকে নিশ্চিন্ত ছিল যে এই মাহল থেকে বা এই গ্রাম থেকে বেরিয়ে গেলে ওই ভূতের ছায়াটাও হয়তো থাকবে না, মানে কলকাতায় এসেও নর্মাল থাকবে, কেন কি ওখানকার যে বাবা ফাবা সেরকমই বলেছিল। বাট এখানে এসে তো অন্য কিছুই হয়েছে। তো তারপরে ওরা গিয়ে ওই ওখানে ওর মেয়েটার ওখানে বাবা মাকে গিয়ে ধরে। তোর বাবাটা তো বলে আমি কিছু জানি না এরকম যে ও এসেছিল। তখন বল কি আমি 2-3 দিনের জন্য বাইরে গেছিলাম কাজে। তো ওর অন্য ভাই বোনেরা বলে হ্যাঁ তা উনি এসেছিলেন, তারপর মার সাথে কিছু কথা বলে সেদিনকে রাত্রিবেলা ছিল, তারপর সকালবেলা উঠে চলে গেছে। তারপর ওর মাটাকে চেপে ধরার পর মাটা তো হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। তখন বলছে যে তুমি এত হাসছো কেন। তখন বলে আরে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমি এত চিন্তিত ছিলাম যে ওর কি হবে ভবিষ্যৎ, ও তো এখন সেটেলড হয়ে গেছে। বলছে কি কি বলছো ও মরে গেছে। বলছে কি আরে না না তোমরা আমাকে সবাই মানে ওর মান একটু মেন্টালি, ও কোনোদিন পরের দিকে মানতেই পারেনি যে ওইসব এত কিছু হয়ে যাওয়ার পরে যে ওর মেয়ে মরে গেছে। ওর মাথার মধ্যে কোথাও ছিল যে ওর মেয়ে বেঁচে আছে, যে অন্য জায়গায় থাকে, কেন কি এত কিছু হয়েছে ও সহ্য করতে পারে না। সেই রাত্রিবেলা ওর মার কাছে দেখতে ও নিজেরই একটা কাহানি বানিয়ে নিয়েছিল ওর মাটা। তো বলে যে ও এসেছিল ছেলেটাকে দেখে বললো যে বিয়ে করবে ওরা থাকবে, তো ওরা চলে গেছে, তোমার চিন্তা করতে হবে না, আমার মেয়ে এখন সুখী আছে ছেলেটার সাথে, আমার তো দুলহা খুবই পছন্দ হয়েছে। তো ওদের তো আর বলে লাভ নেই। তো এরা তো এখানে ভাবছিল যে কলকাতায় এসে ওই ছেলেটির বাবা মা যে কলকাতায় এসেও ভালো থাকবে, কিন্তু এখানে এসে তো এই শুনে তো এর মাটা ছেলেটার মা তো খুবই কান্নাকাটি করছিল, কিন্তু কি আর করা। তো ওই মাসিমাটা ওকে সব টাকা পয়সা সবকিছু বুঝিয়ে দেয় আর বলে যে আমরা যদি কোথাও দেখতে পাই, বেসিক্যালি তো এই কলকাতার বাবু যাদের বাড়ি থাকতো তারা এমনিতে তো ভালো লোক। তো লাস্টে ওরা বলে যে ঠিক আছে আমরা যদি কলকাতায় কোনোদিন বা ওই ছেলেটির খোঁজ পাই বা কিছু পাই, আমরা ওকে মেন্টাল হসপিটালে দিয়ে দেবো বা ডাক্তার দিয়ে দেবো আর তোমাদেরও খবর দেবো। কিন্তু
অদ্ভুতভাবে ওই ছেলেটির কিন্তু আর কোনোদিন কোনো খবর পায়নি, বা ওদের কাছেও আসেনি ফিরে। আর পরে ওরা নাকি 2-3 বার ফোনও করেছিল, এই মাসিমাটি যেহেতু ছেলেটিকে ভালোবাসতো এদের গ্রামে, কিন্তু ওর বাবা মাও বলেছে যে ওখানেও যায়নি। ছেলেটির যে ভবিষ্যতে কি হয়েছিল, কোথায় গেছিল, সেটা কেউই জানে না। তো এটাই হলো আজকের গল্প, আমাদের একটি পাহাড়ি গ্রামের গল্প। আশা করব তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম ছোট্ট ছোট্ট গল্পর সাথে সাথে বাচ্চাদের গল্প, বেঙ্গলি ক্লাসিক সবই আনার চেষ্টা করছি। আশা করব তোমাদের ভালো লাগবে। তো আজকের মতো টাটা।